আপনারা দেখেছেন মিডিয়ার মাধ্যমে বিএনপির একজন সংসদ সদস্য আরও পূর্বে সে বলছে তারেক জিয়ার নাম নিতে অজু করা লাগে। নিশ্চয় আপনারা দেখছেন। আমি বলতে চাই, যদি তারেক জিয়ার নাম নিতে অজু করা লাগে তাহলে বাংলার লক্ষ কোটি মানুষের প্রাণের স্পন্দন শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হকের নাম নিতে গোসল করা লাগবে। সেই কুলাঙ্গার যে সংসদের মধ্যে আল্লামা মামুনুল হকের নাম নিয়ে সে বিভৎস কথা সে রটনা করেছে, আসলে প্রকৃতপক্ষে আল্লামা মামুনুল হককে আসলে তারা সংসদে মিস করতেছে। নাম না নিলে সংসদ পরিপূর্ণ হয় না, কোনো একটা উসিলায় আল্লামা মামুনুল হকের নাম নিতে হয়, সেই জন্য নিয়েছে। কিন্তু এই কুলাঙ্গার যে নিয়েছে আপনারা খেয়াল করে দেখবেন, তাকে তো আসলে কেউ চিনে না। যেমন সুরত তেমন তার অন্তরও সেরকম কলুষিত। সেই আল্লামা মামুনুল হকের নাম একবার ফ্যাসিস্ট হাসিনা সরকার নিয়ে উনি মহাসচিব নিয়ে আমির বানিয়ে দিয়েছে। এখন আবার সংসদে যেখানে 1 মিনিটের মূল্য লক্ষ লক্ষ টাকা ব্যয় হয় বাংলাদেশের জনগণের, সেখানে মামুনুল হক সাহেবের নাম নিয়ে, মূলত মামুনুল সাহেব এমন এক ব্যক্তি, উনি অনুভবযোগ্য, অনুপস্থিতির উপস্থিতি, এই কারণে মামুনুল হক সাহেবের নাম নেওয়া হয়। যাক, সর্বশেষ আমি আপনাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করি। দূর দূরান্ত থেকে আগত সেই জুমার পর থেকে অনেক কষ্ট অধীর আগ্রহে বসে আছেন। পাশাপাশি আমাদের যে মিডিয়ার ভাইরা রয়েছে, পাশাপাশি প্রশাসনের ভাইরা, সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।